প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024। আজকের এই পর্বে আমি আলোচনা করব তোমাদের এই জীবনবিজ্ঞানের 40 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে। তো তার আগে অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্ন সেটটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এখানে তোমাদের কিন্তু যে 40 নম্বরের প্রশ্ন সেট রয়েছে তার মধ্যে তোমরা প্রথমেই পাবে 7টা এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবে প্রথমেই। ঠিক আছে, এই 7টা প্রথমে আমি বলে দিচ্ছি, তারপরে তোমাদের কিন্তু পরপর করে শূন্যস্থান, সত্য মিথ্যা, স্তম্ভ রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন এসএকিউ যেগুলো রয়েছে আমি সেগুলোও আলোচনা করব। তার আগে 1 নম্বর প্রশ্ন যেটি রয়েছে দেখে নাও। মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব, এটি কার উক্তি? এটা হচ্ছে ফক্স। টিনোফোরা পর্বের অন্তর্গত যেটি সেটা হচ্ছে বেরো। আর এখানে যে অপশানগুলো রয়েছে যেমন হচ্ছে ফিতাকৃমি, এটা কিন্তু প্লাটি হেলমিনথিসের অন্তর্গত। আর গোলকৃমি যেটা রয়েছে এটা হচ্ছে নেমোটোডার অন্তর্গত। ঠিক আছে, আর কেঁচো হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্গত। তাহলে টিনোফোরা যেটা প্রশ্ন দিয়েছে যে টিনোফোরা পর্বতের অন্তর্গত যেটি সেটা হচ্ছে বেরো। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর। এর পরবর্তীতে দেখো রয়েছে তোমাদের যে নিম্নলিখিত কোন কলার কোষ প্রাচীরে কূপ থাকে? এইটা করবে তোমরা ক্লোরেন কাইমা। ঠিক আছে, স্কেরেন কাইমাও এটাও হতে পারে, এটা করবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের রয়েছে যে কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয় কিন্তু মিশ্র গ্রন্থি। কোষ পর্দাকে পিএলপি, এই যে ত্রিস্তরীয় পর্দা পিএলপি, তো এই ত্রিস্তরীয় পর্দারূপে কোন বিজ্ঞানী অভিহিত করেন? উত্তর হচ্ছে ড্যানিয়েল। কোষের প্রোটিন ফ্যাক্টরি, এটা হচ্ছে রাইবোজোম। কোষের প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। বৃক্কের কার্যগত একককে কি বলা হয়? বলে নেফ্রন। বৃক্কের কার্যগত একক যেটি সেটা হচ্ছে নিউরন। এরপরে তোমাদের যে 8 নম্বর প্রশ্নটা রয়েছে দেখো, এখানে কিন্তু তোমাদের প্রথমে নির্দেশ রয়েছে দুদাগের ক্ষেত্রে 11টা রয়েছে দুদাগের, কিন্তু এখানে অনেকগুলো ভাগ দেওয়া রয়েছে। কেমন ভাগ রয়েছে দেখো, প্রথমে শূন্যস্থান রয়েছে 3টে, যার মধ্যে তোমাকে 2টো করতে হবে। তো 1 নম্বর হচ্ছে যকৃৎ থেকে ক্ষরিত পিত্ত থলিতে সঞ্চিত হয়। ঠিক আছে, পিত্তথলিতে সঞ্চিত হয়। গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কটা হাইড্রোজেন বন্ধনে যুক্ত? 3টি। এটা হচ্ছে 3টে হাইড্রোজেনে কিন্তু বন্ধনে যুক্ত হয় গুয়ানিনের সঙ্গে সাইটোসিন। ওকে, এরপরে 3 নম্বর হচ্ছে মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড এবং স্নায়ুতে থাকে কোন কলা? এইটা তোমরা আমাকে কমেন্টে কিন্তু জানাবে। নেক্সট তোমাদের রয়েছে দুটো সত্য মিথ্যা। প্রশ্ন 1 রয়েছে কি, এডিপিকে এনার্জি কারেন্সি বলে? এটা কিন্তু মিথ্যা, অর্থাৎ ভুল। ঠিক আছে, এডিপি নয়। 2 বর্গ ও পর্বের মধ্যবর্তী ক্যাটাগরি হলো শ্রেণী, সত্য। এটা তাই করবে সঠিক। বায়োনিক শাখাটি জীববিদ্যা ও প্রযুক্তিবিদ্যার সহযোগে গঠিত হয়েছে, এটা তোমরা কমেন্টে জানাবে। দেখো দুটো করে করতে বলেছে, দুটোর অ্যান্সার বলে দিয়েছি। 3 নম্বর যেটা এটা তোমাদের জন্য আমি কিন্তু HW রাখলাম। তো এরপরে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো যে কোনো 3টে। প্রশ্ন দেখো, এখানে কিন্তু 4টে রয়েছে, বাম স্তম্ভে ডান স্তম্ভে 5টা রয়েছে। তো প্রথমেই রয়েছে যে হেমিকর্ডাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এটা ডান স্তম্ভে রয়েছে দেখো অ্যাম্বিওক্সাস, গিরিগিটি, মিক্সিন, অ্যাসিডিয়া এবং ব্যালানোগ্লসাস। এটা রয়েছে, এটা তোমাদেরকে কিন্তু নিজেরা তোমরা করে নেবে এই ছকটি। এরপরে যেটা রয়েছে যে পূর্ণ বাক্যে উত্তর লেখো, মানে যে কোনো 4টে। এখানে কিন্তু প্রথমেই যেটা দেওয়া রয়েছে তোমাদের এখানে যে বিষদৃশ শব্দ কোনটি? এরপরে রয়েছে দেখো যেই দুদাগের ক্ষেত্রেই যে ডিএনএর পুরো নাম কি? এটা লিখবে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। 13 নম্বরে হচ্ছে ট্যাক্সোনমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর লিখবে বিজ্ঞানী অগাস্টিন পিডি ক্যান্ডেল। ঠিক আছে, 1813 সালে কিন্তু এই ট্যাক্সোনমি শব্দটি প্রথম ব্যবহার করেন। 14 নম্বরে রয়েছে কণ্টকী পর্বের একটি প্রাণীর উদাহরণ? তারা মাছ। 15 রাজ্যফাঞ্জির একটি বৈশিষ্ট্য, এটা হচ্ছে লিখবে এদের অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। কমপ্লিট, এগুলো হচ্ছে তোমাদের সমস্ত 1 মার্কসের প্রশ্ন গেল, যেখানে 18টা কিন্তু রয়েছে। এই 40-এর মধ্যে 18টা তোমাদের কিন্তু 1 মার্কসের কোয়েশ্চেন রয়েছে জীবনবিজ্ঞানে। এবং এরপরে 2-3টি বাক্যে উত্তর, যেমন যেখানে রয়েছে দেখো 6টা
তোমাদের লিখতে হবে। প্রশ্ন কিন্তু 8টা রয়েছে। দেখো এখানে 2 মার্কসের প্রশ্ন এগুলো, যে দ্বিপদ নামকরণের দুটো নিয়ম, একবীজপত্রী দ্বিবীজপত্রীর পার্থক্য, ঠিক আছে, পার্থক্য আরও রয়েছে। তো এই প্রশ্নগুলো দেখে না, এগুলো আর আমি আলোচনা করছি না। এখানে দিয়েছে যেমন রিকেট রোগ হয় কোন ভিটামিন ও কোন খনিজের অভাবে। আচ্ছা, ভিটামিনটা আমি বলে দিই, খনিজটা তোমরা কমেন্টে জানাবে। রিকেট, দেখো এখানে এইভাবে মনে রাখবে, প্রথমে এর অভাবে কিন্তু রাতকানা, বিতে বেরি হয়, সিতে স্কারভি, ডিতে হয় রিকেট। তাহলে রিকেট দিয়েছে যেহেতু, তাহলে কোন ভিটামিন? উত্তর হচ্ছে ভিটামিন ডি। আর কোন খনিজের অভাব হয় ওটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর পর্ব ভালো লাগলে কিন্তু লাইক করে দিবে, শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে অল করে রাখবে। তো দেখো নিউক্লিয়াসের কাজ রয়েছে দুটো, তোমরা এখানে 3টেও লিখতে পারো বা 4টেও কাজও লিখে দিতে পারো। এরপরে প্যারেনকাইমা কলার দুটো বৈশিষ্ট্য। 8-এ রয়েছে কি ডিএনএ আরএনএ এর দুটো পার্থক্য লেখো, তবে শর্ত অনুযায়ী কী দিয়েছে, একটা হচ্ছে শর্করার প্রকৃতি বেসে লিখতে হবে, আর একটা হচ্ছে নাইট্রোজেন বেসে লিখতে হবে, ঠিক আছে। এই দুটোভাবে কিন্তু তোমাদেরকে অ্যান্সারটা করতে হবে। এরপরে তোমরা চলে যাও 4 দাগে, দেখো এখানে রয়েছে দুটো বা বিকল্প প্রশ্নগুলো উত্তর দাও। কী রয়েছে? 1-এ রয়েছে আদর্শ উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন করো। উদ্ভিদ কোষের চিত্র অঙ্কন, তার নাম্বারের ভাগগুলো দেখো তোমরা, মানে চিত্রটা অঙ্কন করলে 3 পাবে, আর নামকরণ যেগুলো করলে, এই যে চিহ্নিতকরণ, যেমন প্লাজমো ডেসমাটা, কোষ প্রাচীর, নিউক্লিয়াস, গলগি বডি, ঠিক আছে, এগুলো যদি চিহ্নিত করো তবে এই হাফ হাফ নম্বর করে কিন্তু তোমরা পাবে। অর্থাৎ এই 4টের জন্য 2, আর ওখানে ছবিটা আঁকলে কিন্তু 3। এরপরে দেখো দেওয়া রয়েছে যে এটি নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং নিম্নের অংশগুলো চিহ্নিত করো। তাহলে নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করলে 3 পাবে, আর এই যে 4টে দেওয়া রয়েছে, যে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম আর নিউক্লিয় জালিকা, এই 4টের জন্য কিন্তু হাফ করে তোমরা পাবে, অর্থাৎ 2 নম্বর, ঠিক আছে। এই 3 আর 2 5 কিন্তু টোটাল রয়েছে। এরপরে 2-এর দাগে দেখো মানুষের হায়ারার্কি শ্রেণীগত অবস্থান, ধানের বিজ্ঞানসম্মত নাম, এটা কিন্তু 1+4 নম্বর রয়েছে এখানে, 4+1। আর 2-এর রয়েছে অথবা কি, যে মাইটোকন্ড্রিয়ার গঠন বর্ণনা করো, কোষ পর্দা কোষ প্রাচীরের পার্থক্য, এখানেও কিন্তু 5 নম্বর। এই সমস্ত প্রশ্ন সেটটি আমি আলোচনা করলাম। পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো। আর অবশ্যই এই সেটটি ভালো করে তোমরা প্র্যাকটিস করো, পরীক্ষা এখান থেকে কিন্তু তোমরা হুবহু কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো।